গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে সারা রাজ্যের সাথে কৈলাসহরের বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। এই বন্যার কারণে কৈলাসহর উত্তরাঞ্চলের বিভিন্ন মৎস্য চাষিদের পুকুর এবং ফিশারিতে বন্যার জলে ফিশারির মধ্যে বাঁধ ডুবিয়ে নেয়। কিন্তু কিছু কিছু মৎস্যজীবীরা তাদের ফিশারিতে বেশি পরিমাণে মাছ থাকার কারণে তারা মাছ আটকানোর জন্য বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে ফিশারি বেড়া দিয়েছেন। কিন্তু গতকাল গভীর রাতে কৈলাসহর দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের সঞ্জিত নম মাছ আটকানোর জাল দুষ্কৃতিকারীরা কেটে ফেলে। এই জাল কাটার ফলে সঞ্জিত নম সব মাছ ফিশারি থেকে বেরিয়ে আসে। আজ সকালবেলা সঞ্জিত নম ঘুম থেকে উঠে ফিশারিতে গিয়ে দেখতে পান যে উনার ফিশারির বাঁধের জাল দুষ্কৃতিকারীরা কেটে ফেলেছে। এরপর সঞ্জিত নম দলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নিবাস নম এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতি সদস্যের স্বামী সিনু মিয়াকে নিয়ে স্বয়ং সরজমিনে দেখান। এরপর সঞ্জিত নম সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বলেন, প্রশাসন যেন সুস্থ তদন্ত করে উনার ফিশারির ক্ষয়ক্ষতির সুবিচার করে দেন। সঞ্জিত নম কৈলাসহর ইরাইন থানায় একটি মামলা দায়ের করবেন বলে জানা যায়। সঞ্জিত নম এই জায়গাটার নাম কি? দলিয়ারান্দি। কত নম্বর ওয়ার্ড? এইটা হইলো ২ নম্বর ওয়ার্ড। আমি যেখান বসবাস করি এটা হইলো ৪ নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি হয়েছে আপনার ফিশারিতে? আমার ফিশারিতে তো জল বাড়ছে, বাড়ার সময় আমি কি করছি, জাল দিছি। জাল দেওয়ার সময় তারা প্রায় সময় এদিকে আইতো নৌকা উকা লইয়া। জাল দেওয়ার পরে তারা বলতে খেরা যারা বিল্ডি রাখে সাইফোন তারা নাও লইয়া আসা যাওয়া করতো। তারা নাও লইয়া আসা যাওয়া করে। আসা যাওয়ার পরে তখন ২ দিন জল বাড়ছে। ২ দিন রাত্রে আমি রইছি। আর কালকে যখন জল কমা আরম্ভ হয়েছে আমি কইতো আর কিচ্ছু নাই, জল কমি যাওয়া, আমি বাইকে ঘুমাই উঠেছি। তখন আজকে সকালে ইয়া থেকে জালটা একবারে সম্পূর্ণ মাথা থেকে মাথা পর্যন্ত পুরা কাটা। আর তারা মাঝে মাঝে ইয়া জালের খুঁটি উঠি চেকিং করতো। তারা ছাড়া তো আর কেউ এদিকে আয় না। তখন আপনি থানাত জানাইছেন নি? থানাত জানাইছি না, এখন জানাইবা থানাত? জানাই। কত টাকার মাছ অনুমানিক আছিল ফিশারিত? এখানে তো আমি ৪০,০০০ টাকার ফোনা ফালাইছি। এটা তো ফালাইছি ৪০,০০০, এটা তো এখন বড় হয়েছে। এখন তো বহুত টাকার আমি ফোনা ফালাইছি ৪০,০০০। আচ্ছা ডাকছে করবো একটা জিনিস দেখিয়া যাও, তো ওদিকে আমি এসে দোকানে চা খাইয়া বসে একটু আই, আমি ভাবছি না প্রথম বিচারের কথা কই না দরকার। ওখান থেকে শুনি ভাই আমার ডাকাইছেন, আইয়া দেখি তার আবার পরে খবর পাইলাম যে তার ফিশারিটা জাল খাটিয়া পেবা খারা মাছ সব বাড়িয়া গেছে। তার গতদিন আমি দেখছি প্রচুর মাছ আসতো ফিশারি জল বাড়ার পরে। তখন আর ব্যাপারটা হইল গিয়া হেও তো নিরীহ মানুষ, তারা সিয়ারি ফিশারি ২ বছরে মাছ ফলাইছে, যারা দোষী তারা উপযুক্ত বিচার হোক, আমরা এটা চাই। আমরা তো কইতে পারতাম না, থেকে জাল খাটা আসতাম সকালবেলায় উঠতে থেকে জাল খাটা। যেমন তো বিলের মানুষ ছাড়া তো আর অন্য কেউ আয়ও নাই কেন, তারা নৌকা লইয়া রাত্রে দিনে চক্কর দেয়, খুঁটি উঠি চেঞ্জ করে। আমরা প্রত্যেক সময় ইয়ে করি, জল বাড়লে জাল গাড়ি। কোনো দিন এরকম ঘটনা হয়েছে না, এবার খুব ফার্স্ট ঘটনা হইল। মাছ কেমন পরিমাণে আছে? মাছ আছে, বহুত পরিমাণে মাছ আছে। অনুমানিক ১,০০,০০০-২ লাখ টাকার মাছ হইব। মাছ তো ১,০০,০০০-২ লাখ টাকার উঠতে পারে, কারণ পোনা পালাইছে বেটা ৪০,০০০ টাকার, অন্য মাছ তো নাই। এখন তো সব সিস্টেম হয়ে গেছে, আগুলা দেওয়ার, বেড়া দেওয়ার। এরকম বেড়া দিয়া তো আমরা রাখি, সব সময় রাখি। আজ পর্যন্ত ফ্লাড হয়েছে ভোটটা গিয়ে কোনোদিন এরকম ঘটনা হয়েছে না। আজকে নতুন ফার্স্ট ঘটনা হইল। ঠিক আছে।